শুরু থেকে এই দলে আছি। এই দলের দলকে শক্তিশালী করার জন্য আমরা বিভিন্ন বিভাগের বিভিন্ন জায়গায় গিয়েছি, ছাত্র সংসদের ভোটে গিয়েছি, সংগঠন করার জন্য বিভিন্ন সময় যত রকম বিপদ আপদ ঝুঁকি জেল জুলুম হয় এগুলো কেয়ার না করে আমি দল সবচেয়ে বড় কথা হচ্ছে এই দলের যখন ক্রাইসিস ছিল হুদামতিন গ্রুপ, ওয়াউদ গ্রুপ, জাতীয় পার্টি, সংস্কারপন্থী কোনো জায়গায় আমাকে চাষ করতে পারে না। আমি অটল ছিলাম। যারা বরিশাল ছেড়ে পার্টি ছেড়ে চলে গেছে তারা আবার অনেকে কান্না কণ্ঠে ফিরে এসেছে, কিন্তু আমি মুজিবুর রহমান স্যার অটল অনল। আমি খালেদা জিয়া রক্ষা করার জন্য সিকিউরিটি বিভাগে ছিলাম। আমি মফস্বলে থেকে গিয়ে ঢাকায় আন্দোলন সংগ্রামে যেখানে দরকার সেখানে কাজ করেছি। আমি এমপি হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি, রাজনীতি করতে এসে আজ আমি এমপি হয়ে গেছি। আমাকে দল যেখানে দেয় সেখানেই আমি কাজ করি। উত্তরাধিকার সরকার, খালেদা জিয়া বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, সিভিল সেন্টার এবং অন্যান্য যেসব দাবিগুলো ছিল সেগুলো করার জন্য চেষ্টা করেছে। এবং আমি জানি অনেকগুলো দাবি এখনো রয়ে গেছে, সেই দাবিগুলো শেখ হাসিনা সরকার করে নাই। এটা হিংসে করে, ঈর্ষা করে তারা এই দাবিগুলো করেন, এবং তার আত্মীয় স্বজন যারা এখানে পরিচয় দিচ্ছে তারা কেউ এই দাবিগুলো নিয়ে আসতে পারে নাই। কাজেই আমরা জানি খালেদা জিয়ার সরকার আসবে, বিএনপি তারেক রহমানের সরকার আসবে এবং বরিশালের উন্নয়ন হবে। এই রাতের বেলা হয়েছে তো, এটা হয়তো আমি বিশ্বাস করি যারা রাজনীতি করতে চায় কাউকে না কাউকে তো নমিনেশন দিতে হবে, সংসদ হতে হবে। এখানে আরও পদ আছে এবং আমাদের মধ্যে তারা ইচ্ছা করলে সে পদেও তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আপনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির এই আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন। এই আসনের সামনে আপনার সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী কোন দল হতে পারে বলে মনে করেন? দেখেন, এখানে আমি অল্প বয়সে ম্যাট্রিক পরীক্ষার আগে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি। আমি এখানে 54 বছর আগে প্রথম আমি এখানে শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন থেকে আরম্ভ করে বিভিন্ন ট্রেড ইউনিয়নে জড়িত ছিলাম। সড়ক পরিবহন, বরিশাল টেক্সটাইল এবং সেন্ট্রাল কমিটিতে শ্রমিক রাজনীতি করে আমি ছাত্র রাজনীতির সময় খুব কম পেয়েছি, ছাত্র দল করছি এবং বেশিরভাগ সময় ট্রেড ইউনিয়ন করে আমি এই জায়গায় এসেছি। এবং সাধারণ মানুষের সাথে আমার যে সম্পর্ক সেটা অন্য কোনো নেতার সাথে আছে বলে আমি মনে করি না। আমি সাধারণ একজন শ্রমিক থেকে আমি লয়ার পর্যন্ত এর মধ্যে যে আমার মধ্যে যে ধারাবাহিকতা আছে এটা আমি রক্ষা করার চেষ্টা করি। দলীয় নেতাকর্মী এবং সদর 5 আসনের ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটারের উদ্দেশ্যে বলবো, ভোটাররা খুশি হয়েছে আমার কথা শুনে। তাদের উন্নয়নে, তাদের সাথে বিপদে আপদে প্রাণে, তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য সবসময় আগের মতো আমাকে পাবে। কাজে আমি তাদের জন্য শুধু সরকারি উন্নয়নই না, প্রয়োজন হলে ব্যক্তিগত উন্নয়নও ইনশাআল্লাহ করতে থাকবো। ধন্যবাদ আপনাকে। দর্শক